প্রয়াস করেও আমি আমার রথচক্র মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। দীর্ঘক্ষণ তুমি আমায় সুযোগ দিয়েছ, তোমার সাধুবাদ। এবার নির্দ্বিধায় অবলীলা ক্রমে তুমি আমায় হত্যা করতে পারো। না না, আমার কোনো পরিতাপ নেই, কোনো অনুতাপ নেই, কোনো বিপন্নতা নেই, কোনো বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে এগিয়ে যাচ্ছেন দিবাকর মীনাবসনের দিকে। এবার শেষ হোক কর্মকর্ম। দাদা, তুই তুই মদ খেয়েছিস? একটু খেয়ে। কেন আমি মদ খেতে পারি না? তোর কি হয়েছে বলতে পারলো? আমি তো তোর ছেলেবেলার বন্ধু। তোর যদি কিছু হয়ে থাকে সেটা তুই আমাকে খুলে বল। বলার তো কিছু নেই রে বন্ধু। আকস্মিক একটা দুর্ঘটনা আমার চারপাশটাকে অন্ধকার করে দিল। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। হেডকোয়ার্টারে গিয়েছিলি? হ্যাঁ, কি বললো? আমার কোর্ট মার্শাল হয়ে গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ রে, আমার বিরুদ্ধে টাকা নিয়ে পানি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যতদিন না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো ততদিন অপরাধীর কাজ করে দাঁড়িয়ে থাকতে হবে। ভারত মাতার বীর সন্তান হয়ে মুখে চুনকালি মেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে দেশবাসীর কাছে। এই কত বড় অপমান, কত বড় লজ্জা, আমি আর পারছি না। এভাবে ভেঙে পড়িস না ভাই। ঈশ্বর আছে, দেখবি একদিন একদিন সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। একদিন না একদিন। এভাবে হাসছিস কেন তুই? ওই তোর কথা শুনে আসছি রে, একদিন না একদিন। কিন্তু সীতেশ, ততদিনে তো সব শেষ হয়ে যাবে। সব সূর্য ডুবে যাবে আকাশের মধ্যে। কি দাদা, তোর চোখে জল, তুই কাঁদছিস, মোচ চোখে জল মোচ বলছি। একটা কথা মনে রাখবি, তোর চোখে জল মানায় না। ওরে বোন, তোকে যদি সব সত্যিটা বলতে পারতাম তাহলে আমি। আরে কলি, আয় না, দেখ কর্মটা কেমন পাগলের মতো করছে। দেখ মদকে উল্টো পাল্টা বকছে। আসলে দাদার মনের অবস্থা ভালো নেই গো। ফাইল চুরির অপরাধে দাদাকে কোর্ট মার্শাল করেছে। এই মুহূর্তে তুমি করা করে দি দাদাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে। এই আমি যাই। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, ব্যক্তিগত। বেশ তো, তোরা কথা বল, আমরা চলি। চলো নিরঞ্জনা। হ্যাঁ চলো। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি আমাকে এড়িয়ে চলছো। কেন? আমার ইচ্ছে। তোমার একার ইচ্ছেতে তো আমাদের সম্পর্ক হয়নি, সেখানে আমারও ইচ্ছে অনিচ্ছের একটা প্রশ্ন ছিল। হয়তো ছিল, হয়তো ছিল, কিন্তু এখন আমার ইচ্ছেটাই শেষ কথা। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? নেই নেই নেই, কোনো মূল্য নেই। আর সব জানার পরে কেন ঘুরে বেড়াচ্ছে আমার পেছনে? যাও না, যাও, কাজে তো খুলে দিয়েছি, যাও, আমরা চলে যাও অন্য কোথাও। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, একা। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কেন কেন বলছো আমাকে, বলছো না? কি অপরাধ আমার? তোমাকে না আমার জাস্ট ভালো লাগছে না। তাহলে কাকে ভালো লাগছে? ওই তিতাসকে? এই তো ধরে ফেলেছো। কর্ণ, কর্ণ, আমি তোমাকে ভালোবাসি আর কর্ণ। আমি তিতাসকে ভালোবাসি। কর্ণ! হাত কিন্তু আমারও ছিল বলে নেয়া তো আমি। চুপ করে গেল কেন? বলো, যা বলার বলে ফেলো। ওই তিতাসের জন্য তুমি এখন আমার গায়ে হাত তুলতে পারো? এই কথা বাড়িয়ে কোনো লাভ নেই, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সব যখন জেনে গেছো পরিষ্কার করে বলি, হ্যাঁ আমি তিতাসকে ভালোবাসি, আমি তিতাসকে ভালোবাসি। আর তোমাকে না ঘৃণা করি, ঘৃণা। তুমি আমাকে ঘৃণা? হ্যাঁ ঘৃণা করি, ঘৃণা করি। সারা আমার জীবনটাকে তছনছ করে দিলাম। এই কথাটা তুমি বলতে পারলে? এই কথাটা বলতে তোমার ঠোঁট কাঁপলো না? এসব নাকা কান্না করে কোনো লাভ নেই, বুঝেছো? এসব নাকা কান্না করে কোনো লাভ নেই। আমি আমার সিদ্ধান্ত বদলে নিয়েছি, তোমায় জানিয়ে দিলাম। আমি আমার মনটাকে কি করে বদলাবো? বদলাতে হবে, বদলাতে হবে। তোমরা মেনে নাও, আমাকে ভুলে যাও। ভুলে যাও? বাহ, চমৎকার! কত সহজে তুমি এই কথাটা বলে দিতে পারলে। আর কোন বাস্তবটাকে মেনে নিতে বলছো তুমি? আমাদের এতদিনকার ভালোবাসা তোমার
মূল্য নেই সেই বাস্তবটাকে, তুমি নাকি দিনের পর দিন আমরা দুজনে মিলে যে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সেই ঘরটাকে তুমি নিজে হাতে ভেঙে দিচ্ছ সেই বাস্তবটাকে। বলে আমি পারবো না, পারবো না, পারবো না। নিজের হাতে নিজের আশা আকাঙ্ক্ষা ভালোবাসার সমাধি আমি ঘটাতে পারবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি করলো, তুমি তুমি একদিন বলতে তুমি কলির কর্ণ, তুমি শুধু আমার, তুমি আর কারণ না। বলো না গো, বলো না, বলতে না, বলো না, বলো না, বলো না। আমার যা বলার বলে দিয়েছি, এবার তোমার যা খুশি তাই করতে হবে। করো। আবারও বলছি, আমাকে ভুলে যাওয়াটা তোমার বুদ্ধিমানের কাজ হবে। বুদ্ধিমানের কাজ হবে, ভুলতে তোমার হবে। ব্যাস, ভুলতে তোমার। করো, 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 দাঁড়াও, করো, করো, এইভাবে চলে যেও না, দাঁড়াও, আমার একটা কথা শোনো, একটা কথা শুনে যাও আমার, প্লিজ। চলে গেল আমার ভালোবাসাকে দূরে মুছে। তুমি ঠিক করলে না কোনো, আমার চোখে চলে তোমার চলার পথটা পিছল হয়ে যাবে।